একজন যুব সমাজে ওয়াও ভেরি নাইস ভেরি সুইট সো সুইট বিউটিফুল বাউটাফুল কমেন্টস করবায়, কতজনে জিনার গুনাহ করবা এখন আউযুবিল্লাহ। এটা আমরা কমেন্টসের সংখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারাও সিলটি আমিও সিলটি
সকাল থেকে আপনারা আলোচনা শুনছেন বাঙালি। আমি আপনার লাহান সিলটি মানুষ হিসাবে অনুরোধ করি আর ফাঁক মারিয়া বসার চেষ্টা করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট যদি না হয়, তকলিফ যদি না হয়, ফাঁকা জায়গাগুলা পুরা করেন। আমি অনেক কষ্ট করিয়া এই বাংলাদেশে অনেক প্রোগ্রাম ছিল, কাস্টমের অসুবিধা বা আমাদের দেশের কিছু কূটনৈতিক অসুবিধার কারণে আসতে পারি না। আর আজকেও আসার কথা ছিল না, এক কাস্টম সে ঘুরাইয়া দিছে, আরেক কাস্টমে অবশ্য দিলাইছে। তাও আমার ইন্ডিয়ার কোনো অসুবিধা হয় নাই, যা হয়েছে বাংলাদেশের কাস্টমে হয়েছে। সব কিছু ম্যানেজ করিয়া আইছি, তাও আবার কালকে যেতাম গিয়া। ওরকম মুসাফিরি হালত যতটুকু পেরেশানিতে আমি আছি আপনারা হইতে পারতাম না। ইচ্ছা তাকে আমরা ওই বাংলাদেশ নসিহত করতাম, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আর বিশেষ করে আমার লাগি অনেক কষ্ট। বাংলাদেশ আইতে সময় কাস্টমার আজকে এক অফিসারে হয়েছে আপনার উপরে অনেক কমপ্লেন আছে। কি কমপ্লেন তা আমি জানি না, শুধু একটাই অসুবিধা আমার যে আমি হক মাতি, তা আপনারা সোশ্যাল মিডিয়ার দেখরা ভারতের জমিনে কোনো বেটারে তো আটকা করিয়া মাইকো মাতি না। আর আমি যখন মুখে দিছে মুসলমানি যারা ফুয়া যাবির চাই নাই, খাটিলে দাওয়াত দেও, না খাটিলে আলগা খাও, অসুবিধা নাই। কারণ দাওয়াতর মুখে দি চাইয়া ফেটো বাদ দিতাম এরকম সন্তান আমি না। এর লাগে এই সকল সোশ্যাল মিডিয়া সারা দেখছই না, আমার কত না কিছু করা হয়েছে আমার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার কারণে আমার কেউ থামাইতে পারছে না, কারণ আমার মা বাবার দোয়া আছে, উস্তাদ হলোর দোয়া আছে, আর আল্লাহর মায়া আছে। এর লাগে আমার কথা গত বছর আমার ভারতবর্ষের এক জায়গাত আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আওয়াজ তুলছিলাম। ই মসজিদ এবার আর দাওয়াত দিছই না, আমার ওইসব মেসাবি ওয়াজ ভরলা কিতার লাগিয়া। আমার দায়িত্ব কোরআন বুঝানি, হক বুঝানি। আল্লাহ আমরা রে উলামা অফলরে নবী অফলর ওয়ারিস বানাইছে, তো উম্মতে মুহাম্মদের সামনে হক উপস্থাপন করার লাগিয়া। ইনো যদি আমি 500 টাকার 1000 টাকার লাগি যদি হক চাপাইয়া রাখি, তে কিয়ামতের দিন আমি জাবির হুসাইনের জিব্বাত আল্লাহ জাহান্নামের খাঁচি লাগাইব। এর লাগিয়া ভাই আমার থেকে যদি আপনারা কষ্ট হইয়াও, তখন আমার মুসাফির হিসাবে মাফ দিবা। আমি বহুত কষ্ট করি আইস, আমার কথা না, যেই আমার লগে যোগাযোগ করছেন তাই জানেন। আর গত বছর এই মাদ্রাসাতে আমি আমার কথা আসি, এরকম কিছু অসুবিধার কারণে কিতার লাগি তাও আমি জানি না। এরপরে আইসি আপনার আর দোয়া নেওয়ার, যত সময় নসিহত করমু বইবা তো ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট দেওয়া হয়েছে নারী জাতির পর্দার বিধান ও গুরুত্ব। এই বিষয়ে মাত্র হইলে কিছু খাসা ভাবনা মাথা লাগবে, কিছু কড়া ভাষায় মাথা লাগবে। এতে খেওরের বালাও লাগতে পারে, খেওরের খারাপও লাগতে পারে। এর লাগে বেজার হইবা না। আমার এখনো আপনারা কথা বুঝছেন না মনে হয়, বুঝলাম ফাঁক মারিয়া বইতা। ফাঁক বুঝেন না নি? हाँ समझ में आया भाई मेरे बात? तो उठो आप। हाँ मोहब्बत और से जिक्र ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ানী বাজার থানার অন্তর্গত বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম দিনের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা,
মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনাদেরকে এবং আমাকে দয়ার মায়া করিয়া পবিত্র কুরআন করিমের এক তাফসীর মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এমন এক নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মানিত উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনার আমারে দিছেন। আমরার দায়িত্ব আল্লাহর ইবাদত এবং দাসত্বর গোলামি করা, আল্লাহর শরীয়তর বিধানকে মানিয়া, কুরআনের হুকুম আর বিধানকে মানিয়া আল্লাহ রসুলের আনুগত্য করিয়া দুনিয়ার থাকি ইমান লইয়া জান্নাত পর্যন্ত যাওয়া প্রতিজন মানব সভ্যতার উপরে ফরজে আইন হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 নবী তথা 2,24,000 নবী আর রসুল হল ফাটাইছেন গোটা মানব সভ্যতারে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানাইয়া জাহান্নাম থাকি বাঁচাইয়া জান্নাত পর্যন্ত লইয়া যাওয়া। যাহাদের মুকদ্দর হেদায়ত ছিল এরা হেদায়ত পেয়েছে, যাহাদের মুকদ্দরে হেদায়ত নাই উনারা হেদায়ত পায় নাই, আজও পায়নি, কিয়ামত পর্যন্ত হয়তো না, ঠিক কিনা? তারা মুকদ্দরে হেদায়ত নাই, কুরআনে কারীম দিনের আইতে যদি তারা খানো সুনকা লাগাইয়া শুনাই হেদায়ত হয়ে বলি আইকাওয়ালা বাসে যত আপনি শুনুন হুয়াইকু থাকবো না রে ভাই। হ্যাঁ, এর লাগে যে তার আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, যে তার অন্তর আল্লাহ মোহর মারিয়া দিলাইছে। ইতারে আপনি সারা দিনের আইতে কুরআনে কারীম দিয়া বুঝাইলেও এই যত টুন্ডাইতে জীবনে কুরআন বুঝতা নাই, ঠিক কিনা? এর লাগে আমরার দায়িত্ব, আমরা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমরা আশরাফুল মখলুকাতর বেহতরিন উম্মত, বিশ্ব নবীর বেহতরিন উম্মতর দায়িত্ব মানুষের ভালো কথা হওয়া, খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা, মানা না মানা উনকা মেঠাত, মানলে তো আবু বকর, না মানলে আবু জেহেল, ঠিক না ভাই? লাগে আমরা দায়িত্ব কিতা বুঝাইয়া দেওয়া। বৈরাগী বাজার তিমুকাত বুঝিয়া তার সমালোচনা করা না, বিয়ানি বাজার পয়েন্ট তার গীবত করা না, শেওলা পয়েন্ট তার গীবত না, বরং ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইমানদারের দায়িত্ব, ইমানদারের গুণ, ইমানদারের সিফত হলো তাহাকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে ফিরাইবার লাগি বুঝানি, আর শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে তাহাকে বাধা প্রদান করা একজন ইমানদারের ইমানি দায়িত্ব হোক। সুবহানাল্লাহ। আমরা বুঝাইনি মাথো না রে ভাই, হ্যাঁ বুঝাইতা। এর লাগি মাঝে মাঝে আমি কই আমার ভারত যেন কোরআন হাদিস হয় না, অন্য 8-8 দরকার, 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিলে বুঝবো, ঠিক কিনা? যেন কোরআন হাদিস হয় না, কি রকম 8 দরকার, আর যেন 8 আতাইয়া হয় না, ও জায়গাত শরীয়তের সমাধান হইল এক করি করা, বয়কট করা, যেটা এই সমাজও নাই এখন। আগর জবানার মুরব্বী সকলের জবানাত কোনো ছেলে যদি কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া যায়, বাগানি বুঝেন, আমাদের পেপার পত্রিকায় লেখা থাকে ফালিয়ে বিয়ে করেছে, টুন্ডার করে ঠুন্ডা নিলে বেহায় আল্লাহ খান, আমার ভাগাইয়া আমার ফালিয়ে কেমন হয়? হায়াতুল হায়ওয়ান কিতাব ও আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরিয়ে লেখছেন, যেগুর মা বাকিয়া যায়, এগুর হুড়ি বাকিয়া যায়, যেগুর হুড়ি বাকিয়া যায়, এগুর নাতিন বাকিয়া যায়, হুড়ি না গেলে নাতিন বাকিয়া যায়, নাতিন না গেলে এগুর ফতিন বাকিয়া যায়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত লিস্ট নাম লেখা থাকে এগুর বাগরা খানদানোর মেয়ে হো, নাউযুবিল্লাহ। এলাকি বাগরা তো বাগরাও ফালি আর খাম না, হ্যাঁ শুদ্ধ ভাষার আর অপবিত্রতা দিয়া লাভ আসেনি না। এর লাগে আমাদের দায়িত্ব, জু সবাই উঠে গেছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 4 নম্বর পারা
সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা আমার অতখান পর্যন্ত জমিনের মধ্যে ডরাইয়া যাও। কারণ তোমাদের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম, যারে আমি আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জন্নত বিশ্রামের জায়গা দিলাম। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া জন্নতের ভিতরে আমি আল্লাহ যখন বিশ্রামের জায়গা করিয়া দিলাম, ও খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়ারে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এর লাগিয়া নারী জাতি জন্মগত থেরা উস্তা ইতারে ফিটিয়া কোনোদিন সুজা করতে পারতায় না। যত ফিটিবা ফিটিয়া উন্দা করি ফুটাইয়া তুই হইব বাপর গস্তে সইয়াছা ওখান হয় না। নারী জাতি জন্মগত কিতাবাই আসতে কইয়া রে বা বাড়ির তো তুমি তাই যাইতা, আমি না, আমি তো সকালে যাইব কি বাড়ি। নারী জাতি জন্মগত কিতা থেরা। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিশ্রামের মধ্যে আসলা রে ভাই। আল্লাহ হযরতে আদমের বাম সাইডের পাঁজরের তেরা হাড্ডি তাকিয়া আপনার এবং দাদি, আপনার আমার দাদি এবং মা, গোটা বিশ্ব মানুষ জাতির মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া আল্লাহ হযরতে হাওয়ারে বিশ্রামের জায়গা করিয়া দিলা। ঘুম থেকে উঠিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অন্য লিঙ্গের একজন নারী জাতি দেখার লগে লগে তার চেহারার মধ্যে মায়া লাগিয়া আকর্ষণ জাগি গেল গিয়া সাইসলা হযরতে হাওয়া আলাইহিস সালামের লগে কথাবার্তা করতা। আর হযরতে হাওয়ায় হযরতে আদমের মুখে দিয়া চাওয়ার লগে লগে আল্লাহ জন্মগত নারী আর পুরুষের চেহারার মধ্যে আল্লাহ মায়া দিয়া দিছে। এর লাগে হযরতে হাওয়ায় হযরতে আদমরে দেখার লগে লগে ভালোবাসা জন্মি গেল গিয়া আল্লাহ রেড অ্যালার্ট দিয়া এখন আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের দ্বারা গিয়া যদি গল্প করতে চাও, বইয়া যদি তুমি গল্প করতে চাও, আমি আল্লাহ কইয়ার মাই হাওয়ারে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো, মোহরানা দিয়া হযরতে হাওয়ারে তুমি বিবাহ করো, এরপরে দ্বারা বইয়া গল্প করতে পারবা। সুবহানাল্লাহ। অত্যাধিকারটা কি ওখান বুঝার পৃথিবীর যে কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারী জাতির দ্বারা বইতে হইলে পয়লা তাইরে স্ত্রীর মর্যাদা দেওয়া লাগবো। শরীয়ত সম্মত বিয়া করিয়া এর বাদে জানে হয় পার্ক লইয়া যাও, জানে হয় নদীর ঘাটও লইয়া যাও, যেন মনে হয় লইয়া যাও, মগর পয়লা বিয়া করা লাগে। এটা আমরা বিয়ার আগে সারা হয়ে যায় না। এখন কুরদবানাত বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাইকের আগে যদি এক টুন্ডা বুয়াত থাকে, বাইকের ঘরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এক টুন্ডি বুয়াত থাকে, ঠিক কিনা? অথচ কোরআনে আপনার জানার এক বেগানা নারী জাতির লইয়া যদি ঘুরতে হয় তাহলে তাইরে ফেলা বিয়া করই, স্ত্রীর মর্যাদা দেন, এর বাদে যেন মনে হয় না লইয়া তোর বেঠার বাই তুই তোর গাড়ির তুন সমান। কিন্তু আমরা এই সমাজও কিছু বেহায়া মার্কা কিছু যুব সমাজ আছেন বিয়া করিয়া বউরে দাঁড়তিয়া সেলফি মুবারক দিয়া ফেসবুকের স্টোরি লাগা হইব হ্যাপি ম্যারিজ লাইফ। ও টুন্ডার গরো টুন্ডা টয়োটা শোরুম থাকি তুই তোর গাড়ি আনলে আবার মারুতি সুজুকি ড্রাইভার তুই কাছে রে। হ্যাঁ, শরীয়ত কতটুকু বৈধতা দিল একজন নারী বিয়া করলে তুমি, আর বিয়া করিয়া আবার তুমি ফেসবুকে সারিয়া তারা আমার বউ লইয়া আমি উবাইছি, ওর মতলব খান নানি আমি ড্রাইভার দ্বারা আমার নার নয়া ড্রাইভার তু খাইয়া। হ্যাঁ, এলাকে শরীয়ত আসদ্দুল হারাম। বেকানা নারী জাতির ফটো ফেসবুকে আপলোড হওয়ার লগে লগে যতজন যুব সমাজে ওয়াও ভেরি নাইস, ভেরি সুইট, সো সুইট, বিউটিফুল, বাউটাফুল কমেন্টস করবায়, কতজনে দিনার গুনাহ করবা। এখন আউযুবিল্লাহ, আমরা কমেন্টসের সংখ্যা বেশ না কম হয়। না জানতে আমার ভাই মানতে আমার তুথা জানতে ফেসবুকও দেখই এগুলো দেখা 60টা কমেন্টস একলগে করে, ঠিক কিনা ভাই? এখানে অথচ যত মানুষে বেগানা নারী জাতির চেহারা পাইছে দিল মজা হয়দা করবায়, অন্তরের দিনা হাত দিয়া হাস করাল্লাহার বুড়ি টিপ দিয়ে যে জাথা মারবায়, এগু দিয়া আঙ্গুলের দিনা, মুখ দিয়া যদি অন্য কিছু ইউজ করিলা ওতে তুথার দিনা, আর বাদে যদি আকর্ষণ যে আটিয়া গিয়া তাইর লোকে দেখা করতে ভাওর দিনা, হাত দিয়া টাচ করবা আতর দিনা, এভরিথিং ফুল বডির দিনা। এখন আউযুবিল্লাহ। কিন্তু আমরা ওটা খেয়ে বুঝাইতো আর খেয়ে মানতো। এখন আমরা তো সমাজ হলা আগর জমানাত কোনো ফুয়া ফুড়ি বাগাইয়া লইয়া গেলে মই মুরব্বী হলে আলিম হল ডাকিয়া কইতে আগে শরীয়তের বিচার করো,
মসজিদের সামনে আনিয়া ঘুরে ধুরা মারো, এর বাদে বিয়া পড়াও। আর এখন কোন সমাজে কোনোকে ভাগাইয়া লইয়া গেলে মুরব্বী হলে হালা বাদ দেওয়া নিচে কিতে কিতা করতে মাতা সানান। এখন নিচে কিতে কিতা করতে এইগুলো বাড়াইয়া দিলাম নানি, তো এইগুলো দেখা দেখি গাঁও তারা দোষকু নষ্ট হয়েছে নানি, বরং সে শরীয়তের হুকুম হইলে এইগুলো ভাইগুন্দি বাইরানি না, বাগাইয়া নিচে ওগুলো অর্ধ উলঙ্গ করো, দুই ওগুলো অর্ধ উলঙ্গ করিয়া খালি সূত্রার ডাল দিয়ে খালি বেট বেতাইয়া বাইরাও, যাহাতে গোটা বৈরাগী বাজারের যুব সমাজে তারা স্বীকার করতো যে কিয়ামত পর্যন্ত এলাকাত ইলা অঘটন যেন না ঘটে। বিচার করতে কেউ আসেনি যে মসজিদের সেক্রেটারি বিচার করতো তার বুয়াও তো ওলা, হ্যাঁ, তো মসজিদের প্রেসিডেন্টে বিচার করতো হেতে কেউ রকম না, হেতেও তো রকম। এলাকে আমার সমাজ ওলা, এই সমাজও যদি কোনো হকির বেটির ভয়ে ফোনো মাতিলে এইগুলো গলার জুতার মালা দেওয়া হয়, আর মসজিদের প্রেসিডেন্টের ভয়ে যদি মুর্তাউরির তল তুয়া তুয়া করিলায়, এর বাদে ওইগুলো হক বিচার হয় না, ঠিক কিনা? ওই সমাজ তো লাগি ফেলার সাইড ঘর কুয়া যারা কইবার নিচে কি ফেলাই দিছে তে কিতা করতে দিলাও ফেলা এরারে সূত্রা ডাল দি কিছু বাইরাও পারবাইনি, ঠিক না? আমি কইছি পারবানি, ঠিক কিতা হারি সকল তার ঠিক কইয়া কইয়া তো বেটি ঘরায় এলে বেটা কইল বা তুমি বিয়া করতে নিজি হয়, বিয়া করিয়া বেটি শাড়ি দিবে নিজি হয়, তো হইল হ্যাঁ? আমার মাথায় রাগ কতরা আপনারা মাইন কতরা সমাজ ওলা নানি এখন, হ্যাঁ? গাঁর মেম্বারের ভুয়ায় যদি ফুড়ি বাগাইয়া লইয়া রেপ করিয়া দর্শন করিয়া মারি ফেলাইতে, তে পুলিশ প্রশাসন তাকে লইয়া কই বাবার কথা হর্তায় সম্মানী ব্যক্তিতে কাম করো, ফলাও বাধ্য টাকা 5 লাখ নিয়ে আসে সরিলাও। আর ও জায়গায় যদি গাঁর টমটমালার ছেলে যদি খালি টাচ সরিলায়, তে ভাইন তো ভাইন ওইগুলো জেলও খাটে, ওটা মহল্লা এগুলো বয়কট করে, ঠিক কিনা? তো উনি সমাজ, অথচ ইসলামে করে যদি এই জমানার রাষ্ট্রপ্রধানেও যদি এরকম কোনো আমল করিলায়, এরকম কোনো গুণা করিলায়, আর এই রাষ্ট্রের সবচাইতে গরিব বেটা যদি সেম গুণা করিলায়, গরিব রেদে শাসন তুমি জমিনের মধ্যে করবায়, এই রাষ্ট্রপ্রধানেও যদি সেম গুণা জমিনের মধ্যে করিলায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গরিব রেদে শাসন তুমি জমিনের মধ্যে স্থায়িত্ব করবায়, ও শাসন তুমি রাষ্ট্রপ্রধান দিয়ে দেওয়া প্রতিজন ইমানদারের দায়িত্ব। সুবহানাল্লাহ। আমরা পয়সা আলামান সেই তা হলে বিচার নাই, আর গরিবে হলে সারা দুনিয়ার বিচার। এর লাগে এই জমানার মসজিদ মাদ্রাসার 80% সেক্রেটারি প্রেসিডেন্ট হাফগুলি সুদ হারা, হাফগুলি ঘুষ হারা, হাফগুলি মদ হারা, হাফগুলি জিনা হারা, হাফগুলি, ঠিক কিনা ভাই? এর লাগে নখেও তাহলে ভাই মাইন্ড করিও না, নেক্সট টাইম দাওয়াত দিও না, ছেলেগা ইনশাআল্লাহ। কিন্তু দেখান কইছি মিশা মাতিছিনি, আমি আমার আসাম কইছি, ত্রিপুরাত কইছি, বলে আমার আসাম ওলা ত্রিপুরাত ওলা 80% মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট অগুন্তরে বানানি হয় যে গুরু ফেট দেওয়ান বাকিল্লা খান মুঠা, হেতে গো ভালো করে আল্লাহ আকবার কইতে পারে না, হেতে আঙ্গর মসজিদের সেক্রেটারি। এর লাগি তো সমাজ ধ্বংস। রমজানের মসজিদও দরবার ছাড়ে না, ছাড়েনি দরবার। এই কত সমাজও দেখলাম মসজিদের প্রেসিডেন্ট কইতে হলি মায়ের করিয়া মরি যায়, এখানে ভাই আল্লাহর ঘরের জিম্মাদার তো বালা মানুষ, নমাজি মানুষ আমলি হইতো, ইনো সুর সুট্টাই কিন্তু মায়ের করেন এখানে ডাল মে কুচ কালা হয়। এর লাগিয়া তো সমাজ ধ্বংস। এই সমাজরে বাঁচাইন যুব সমাজ। আর এই তফসির খরাইল হইতো না, তফসির মাহফিলটাকে এক একটা স্টেপ লই, ইনশাআল্লাহ গোটা বৈরাগী বাজারটা উন্নত করতে পারবায়, ওয়ার্ল্ডের মানচিত্র উন্নত করিয়া দেখাইতে পারবায়। আমার বৈরাগী বাজার সমাজও কোনো লুচ্চা নাই, কোনো বদমাশ নাই। যদি স্টেপ সঠিকভাবে ইসলাম আর কোরআন ভিত্তিক লইতে পারেন, ইনশাআল্লাহ আমি জাবির হুসাইনে ভারত থেকে ইয়া হইয়া যাইয়ার এই বৈরাগী বাজার কিয়ামত পর্যন্ত এগুলো উচ্চার চুকেই হইতেন ইনশাআল্লাহ। স্টেপ লওয়া লাগবো, সিদ্ধান্ত লওয়া লাগবো প্রত্যেক তফসির মাহফিল তাকিয়া। আর এই সকল তার ঠিক কইয়া খালি অন্তই বারোইলা ফুকেটা হাতে সারা বেটি হয়ে যায়, এটা হইতো না। বাত বুঝা গেছে নি? ও হযরতে আদম আর হাওয়ার আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমানো, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রতিদিন সকালে এক জোড়া সন্তান, বিকাল বেলা এক জোড়া সন্তান, অথবা ডেইলি এক জোড়া সন্তান হল। অর্থাৎ অনেক মানুষ জাতিরে আমি আল্লাহ তাআলা জমিনে আগমন ঘটাইয়া গোটা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইয়া দিলাম।
যাহাতে গোটা দুনিয়ার মধ্যে মানুষে বিস্তার লাভ করতে পারে। সুবহানাল্লাহ। অগর আল্লাহ রব্বুল আলামিনে মুফাসসিরে কেরাম হলি আয়াতর তাফসীর করতে গিয়া ফরমায়, ও দুনিয়ার আদম সন্তান হল জমিনের মধ্যে যখন তোমরা একে অন্যের পরস্পরের মধ্যে চলাফেরা করবায়, একজনে আরেকজনের লগে মহব্বতর বন্ধনকে অট্টু জমিন রাখিও। এক মানুষে আরেক মানুষের লগে দুশ্মনী করিও না, এক মানুষে আরেক মানুষের লগে শত্রুতা করিও না। অযথা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ ব্যতীত জমিনার খেয়রের কসম খাইও না। আমি আল্লাহ হইয়ার পরস্পরের মধ্যে যখন তোমরা কসম খাইবাই, একমাত্র আমি আল্লাহর নামে শপথ করিও। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া দুনিয়ার প্রত্যেকটা মানব জাতিরে বিস্তার দিলা, হযরতে হাওয়ারে বিয়া দিয়া ওখান দৃষ্টান্ত দিয়া দিলা। কিয়ামত পর্যন্ত নারী জাতিরে যদি মর্যাদা দাও, নারী জাতির লোকে উঠা বসা করো, ফাইলা বিয়া করো। এর লাগি কোরআনে করিম 14 জন নারী বাদে বাকি প্রত্যেকজন নারী হল তোমার লাগি বেগানা পুরুষের লাগিয়া। কোরআনে করিমর আয়াত দ্বারা 14 জন পুরুষ ব্যতীত বাকি প্রত্যেকজন পুরুষ এক নারীর লাগি বেগানা। এই নারী এই পুরুষের লোকে উঠা বসা চলাফেরা করা গুনাহ কবিরা, সদ্দুল হারাম, জিনার গুনাহ হুকুম নাউযুবিল্লাহ। এমনকি আমরা এই সমাজে এখন ওখান খর কোরআন এক কথা কর, মুফাসসিরে কেরাম এক কথা কইরা, মুফতি হল আরেক কথা কইরা, আর আমি আর এখন হইয়ার শরীয়তে করে আপন সাসার করো বাই যদি উপযুক্ত হয় তে আপন সাসার করো বইন্ডে লইয়া হে মার্কেটে যাইতে পারতো না, এক গাড়ির এক সিটও বইয়া যাইতে পারতো না। গুনাহ কবিরা হারাম কইবাই কেন আবার কি জাত মাত আমার বাতিজার কিতা হক নাই নি, আমার ফুরির লগে গপ করতো। ইনো হকর মাত আইছে না চাচা, ইনো মাত আইছে হিয়ালার মুরকির গপ। আপনারা কোনোদিন দেখছেন নি কোনো মানুষে বাগরাত তো মানুষ আমানত তৈতে শরীয়তে নেখর সাসার করো বাই সাসার করো বনির লাগি বাঘ, আর বাঘে মানুষ হইলে কিতা মায়া করেনি না জাহট মারে, তো ওখান হইনো আইস ইনো হকর মাত আইছে না। দুলাবাইর লাগে হালি হইয়া থাকলো সেম, দুলাবাই হইল আপনার হিয়াল আর হালি হইল মুরকি। এর লাগি মুরকিরে কোনো মানুষের হিয়ালরা তো আমানত দেয়নি। আঙ্গর চাচা কই আঙ্গর দামান দাইছে হেতে আমাঙ্গর মাইয়াটা নিয়ে যাও, হই যাইতো চাচা। হ্যাঁ, এর লাগি তো দিনার বাজার এখন গরম হইছে না। শরীয়তে জায়গাত কইছে দুলাবাইরে হালিয়া পর্দা করা পড়, কিন্তু আমরা এখন রাইট টাইপিং সেরা দুলাবাইও কইবে আল্লাহ ইতা কিতা কইল হুজুর, আমার হালি কিন্তু আমার বনির মতো ঠুন্ডার গর ঠুন্ডা, ইগু বইতে রাত 12টা পর্যন্ত টাইপিং করছ করে। হ্যাঁ, এর লাগে শরীয়তে যেন নিষেধ করছে না আমরা জিও হইয়া, আর যেন জিও হইছ না আমরা হারাম হইয়া। কেনে ভাই নারী জাতির ফর্দায় রাখা পড়তে আইন, নারী জাতিরে ফর্দাত বেষ্টন করিয়া রাখা পড়তে আইন সুন্নত নাই। বাজারও বাড়াইলে এক নারী জাতির ডিসপ্লে বাড়ে থাকতো না, টেম্পার লাগাই থাকতো। টেম্পার বুঝেন, মোবাইলও টেম্পার যদি থাকে না অন্তে ইটা মারলে ডিসপ্লে যাইব না, আর টেম্পার যদি লাগাই থাকে তো সেম তো ওলা এক নারী জাতি যখন গড় থাকি বারইয়া তাই ডিসপ্লে যখন টেম্পার থাকবো মানে হিজাব থাকবো, অন্তাকি আটিয়া যখন বিয়ালি বাজার যাইব কোনো পুরুষে হইতে পারবো না জোয়ান না বুড়া। আমরা বনি তো তা মানুষ নেই, বাবা রে বাবা আমার পয়সা আলা যত বাইয়াই না শুনে খারাপ পাইও না ভাই। কুটিপতির ফুরি নিতায় দেখো আজ বাসন মাঝেও জানেন না, জানেননি? হ্যাঁ, এর লাগে এখন খুব ফুরিতে জামাই লইয়া এখন খালি আলগা হইতা মাথা সানানি। ও আমি ত্রিপুরাত গেছিলাম, আপনার আর তারেদি পড়ছে, আর আমার তো পার্শ্ববর্তী রাজ্য। আমার এক যুবকে কইল কতটুকু হাসা কতটুকু মিশা জানি না। আমি কইলাম বা তোর যারা আছে ত্রিপুরা বিয়া করছ না, কই কিনা হুজুর এখানে ত্রিপুরাত আইজ বিয়া করলে খাইল বেটুলি আলগাওয়ালা। কেন ভাই আমার এই বইনে কিতা মা বাপ লইয়া খাওয়া জানে না, মতলব ইচ্ছার নাই। হৌদেন বেটা হইল আসলে রসল জমিনে ফসল, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি। আসা না মা দেলা ফুড়িওলা হইব না। এর লাগি তো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের সূরাতুন নিসার অন্য জায়গাত ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ জাতীয় হল তুমি ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, ও নারীরে তুমি জমিনের মধ্যে তোমার ওয়াইফ বানাও, স্ত্রী বানাও, যারা দুনিয়ার সবচাইতে তোমার বালা লাগে। সুবহানাল্লাহ। তুমি জমিন ও নারীরে তোমার ওয়াইফ বানাইও, তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। যারা রাস্তা বায়াটিয়া পছন্দ করার কথা শরীয়ত বলে নাই, তোমার হইয়া দিছে তুমি তাইরে তোমার জীবন সঙ্গিনী বানাও, যারা দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে বালা লাগে। সুবহানাল্লাহ। কোরআন এই বালা লাগা আগে হইছে না ভালোবাসা হইছে? বলেন ভালো লাগা। এখন বালা লাগাইতে খানকিয়া লাগাইতে কিতা বৈরাগী বাজার পয়েন্টও নি, কোনো কলেজের গেইটও নি,
সুরমা নদীর ভারণী হে ওনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাই পৃথিবীর কোন পুরুষ যখন জমিনের মধ্যে উপযুক্ত হইবা, মুসলমান কোন পুরুষ যখন বালিগ হইবায়, তোমার শরীয়ত সম্মত বিবাহর বয়স যখন হইব, তোমার বাবার কাছে গিয়া তুমি প্রস্তাবকু দিলাও, বাবা আপনি তো আমার সময় ওবার হইয়ার জমিন বিয়া দেয় না, মগর আমার ইচ্ছা ওর আমি গুনার থেকে বাঁচিতে গিয়া, আমার নফসে আমার শরীরে দিনার গুনার থেকে বাঁচাইতে গিয়া তোমারে প্রস্তাব দিয়ার আপনি আমার জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এটা হুয়াইতর অধিকার দিছে ইসলামে। বাপে যদি সময় মতো বিয়া দেন নাতে বাপর কাছে প্রস্তাব ফুয়া ফাটাই খায়। বর্তমান জমিয়ত উলামার প্রেসিডেন্ট, ভারতবর্ষের জমিয়ত উলামার প্রেসিডেন্ট হযরতুল আল্লাম হযরত মাওলানা আওলাদে রাসূল সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুল আলিয়া তান বাপর কাছে গিয়া প্রস্তাব দিলা, আব্বু মে তো বড়া হা গিয়া, আমি তো বড় হয়ে গেছি, আমার ইচ্ছা করে শাদি করতাম। সুবহানাল্লাহ। এর লাগে এই জমানাত যদি ফুয়াইন পড়াবার বাদে বাপে খামাই খাইতা হইয়া বিয়া দেন না, আর বাদে যদি ফুয়ায় আউট অফ লাইন হইয়া গিয়া দিনা করে সম্পূর্ণ গুণা বাপর খান্দ। এর লাগি ফুয়া উপযুক্ত হওয়ার লগে লগে বাপর খাম বান্ধাই দিতে মানে বিয়া দিলেই সময় হওয়ার লগে লগে বিয়া দেয় করে হুজুর খাওয়াই তো কিলা। প্রায় মুরব্বী হলে কই বাবা বিয়া তো করতে হইলে আগে নিজের ভাই দাঁড়াও, চাচারে কইয়া এখন কিতা আপনার ভাও তো বাত নিহে, হ্যাঁ কার ভাও তো বাত ভাই তার ভাওত নানি, আমার মুরব্বী হলেন নিজের ভাই দাঁড়াও তে কার ভাও অতদিন আসলো। লাগি শরীয়তের মাসলা হইল আপনি বিয়া করুক কথাই রে যারে পছন্দ লাগে, পছন্দ করতে গিয়ে এই জমানাত আশরাফ আলী থানভী কিতাব বলে একটা ডিজিটাল পদ্ধতি হইল প্রযুক্তি ওঠা মোবাইলের জমানা আছে। এই জমানাত আপনি প্র্যাকটিক্যাল এক নারীরে দেখা যাইবার আগে আপনি শরীয়ত সম্মত দেহ কুয়া আপনার দুনিয়ার সবচাইতে আপন যে মানুষ আছে বা আপনার যে আপনারা রুতি হইল না রায়বার হইল না গটক কই, রায়বার হইল গটক কই নলেন। তো শরীয়তের মাসলা হইল বাফর উচিত হইল যেমন এই জায়গার নাম বৈরাগী বাজার, অন্তাকে বিয়ানি বাজার কতখান জানিয়ান না, ও বিয়ানি বাজারের হইনা দেখু পছন্দ হয়েছে আপনার ফুয়া, ও উচিত হইল শরীয়তর হইনা বেটির ফটো এক কপি মোবাইল লইয়া হইনা বেটির মা হইনা বেটির বাপ খানদান সারা সম্পূর্ণ ডিটেইলস জানিয়া ফুয়ার সামনে আনিয়া হুক্কা বাবারে বিয়ানি বাজারের অমুকর ফুরি অমুক ফুরির শিক্ষাগত যোগ্যতা অতখান বাপ ওলা মা ওলা, ও তাইর ফটো ও তাইরে যদি পছন্দ হইতে তোমার বিয়ার মাতোখান পাইতাম। ও ফুয়া যদি হয় আলহামদুলিল্লাহ শরীয়তের হুকুম হইল অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দেওয়ার আগে মা বাপে জিকার করা সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার লাগিয়া গার্জেন্টর লাগি জিকার করা ওয়াজিব। এর লাগি বিয়া দেওয়ার আগে বাপে জিকার করিয়া ফুয়া বিয়া দেখুয়া আল্লাহ ইলা ঘটনা ঘটে নানি কুটুম্বের সব রেডি চাল্লিশি হয়ে গেছে গিয়া বাদর দিন দামানতে গিয়া হইনা আনতা এর আগর রাত পূজা দেয় বদনা তুই আফানা ইলা ঘটনা ঘটে না। হ্যাঁ ও শরীয়তে করে আপনি জিকার করিয়া ফুরি বিয়া দেখুয়া, নতুবা তো দাম দর ভাই তুমি জবাব দিবা বেঈদ তুমি হইবা। ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনি মা থাকবা কুয়া সেই মলা কইনার বাপেও না কইনার দামদর ফটো কুয়া কইনার সামনে গিয়ে আপনি জিকার করক কুয়া যাই দাঁত যে কইনা তার রিলেটিভ বলে বইন্ডে অমুকর ফুয়া অমুক শিক্ষাগত যোগ্যতা অতখান মান্থলি ইনকাম অতখান, ও ফুয়ার ফটো ও তার লোকে তোমার বিয়া দিতাম তুমি খো আলহামদুলিল্লাহ। যদি তাই হয় আলহামদুলিল্লাহ তে আপনি মা থাকবা কুয়া, যদি তাই মুখ মোরামারি আস্তাগফিরুল্লাহ হয় তে বুঝি লাইও বৈরাগী বাজার টু শেওলাক বাইপাস হয়ে গেছে গিয়া মা বাবার ওটার হইতো গাড়ি চালানো শুরু হইত। হাসানানি ভাই এর লাগি শরীয়তে খর জিকার করিয়া বিয়া দিতা। ও জাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন পুরুষে যদি কোন নারীরে জমিনের মধ্যে বিয়া করতে চাও 4টা গুণ নারী জাতির তলব করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ দিনদারি, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 জিনিস যদি কোনো পুরুষে কোনো নারী জাতির মধ্যে পাইলাও ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3 কাম কোনো সময় জমিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, নামাজের সে সময় হয়ে যাবে নামাজ আদায় করতে সময় তুমি জমিন গাফলতি করিও না, জমিন দেরি করিও না। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আলী তুমি খেওরর লাগি জমিন খান অপেক্ষা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার
জনতার নামাজ ওখান তুমি সময় মতো আদায় করিয়া নিও। 3 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইয়া দিয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুহা, তোমার ছেলে যখন তুমি উপযুক্ত হইব, ছেলের লগে কোনো দিনদার মেয়ের যদি তুমি সন্তান পাইলাও, তোমার মেয়ে যখন তুমি উপযুক্ত হইব, মেয়ের লাগে যদি কোনো সন্তান উপযুক্ত দিনদার পাত্র সন্তান পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তোমার ছেলে আর মেয়ে তুমি বিবাহ দিতে দেরি করিও না। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। ও আলী, আমি নবী তোমারে কইয়ার ও 3 খামো যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের দেরি করিলাও, জমিন বিড়ম্বনা দেখা দিব, ফিতনা জমিন দেখা দিব, এই সম্পূর্ণর জন্য দায়ী তুমি হইবা। নাউযুবিল্লাহ। এর লাগিয়া অভিনয় নবী যে কইছেন দিনদারের কথা, যদি দিনদার পাত্রী ভাই, পাত্রী খালা হোক দোলা হোক, লম্বা হোক বাট্টি হোক, চিকন হোক মুঠা হোক, ধনী হোক গরিব হোক চাইও না, দিনদার পাত্রী ভাইছেন আলহামদুলিল্লাহ। পাত্র ভাই দিছেন দিনদার, খালা না দোলা, লম্বা না বাট্টি, আলহামদুলিল্লাহ হইয়া আপনি আনক কোয়া। দুই জবানাত খালা পনি নহলে বিয়াও করতে দূরতা রিলেশনশিপ করে হাসান আলী ভাই, মগর শরীয়তে হর দিনদার পাত্রী হইয়া আপনি বিয়া করুক খোয়া, আর না সাইর গুণ দেখিয়া বিয়া করুক খোয়া। নারী জাতি দেখতে সময় গিয়া প্র্যাকটিক্যাল দেখিয়া বিয়া করুক খোয়া, মগর উদ্দেশ্য লইয়া যাইবা যেটা দেখুন লইয়া আইতা, গিয়া ফালাইয়া আইবা না। কারণ এক নারী জাতির দেখাত গিয়া যারা ফালাইয়া আয়, এই নারী জাতি পরবর্তীতে আরো মহা বিপদ পড়ে। এখানে আমরা বাড়ির তো চাষি নামক খাল্লা কিনি না সৈন্যানি, চাষি নামক কিছু খাল্লা কিনি না সৈন্যানি, হয় যেমতে দেখবা লাগা গরুর বাড়ি দিগুড়ে 3কে 4কে দেখিয়া ফালাইয়া গেছেন গিয়া, ও আর একদিন টুটলা টুটলিত লাগলে সিনেমায় এত ঘরের গাড়ি গপ খানা দেরায় 3কে ফালাইয়া গেছেন, কোনোকে হুসের না কইনানি ওলা। ও ই কুটাত্তা কি বাসাইতে শরীয়তে হইছে প্র্যাকটিক্যাল দেখার আগে এক নারীরে আপনি অনলাইনে দেখিলা কুয়া, রুথির মাধ্যমে গোটকর মাধ্যমে মাত বুঝা জাননি ভাইয়াই। এর লাগে শরীয়তে হইছে একজন নারীরে বিয়া করতে শরীয়ত সম্মত, শরীয়তর বাইরা না। হ্যাঁ, কোরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যারে ভালো লাগে তাইরে বিয়া করো, রাইট কি কথা, কিন্তু ভালো লাগতে কিটা কলেজের গেইটের কথা কোরআনে কইছে নি? বাড়িত গিয়া মানুষের লাহান গিয়া দেখো যেটা শরীয়তে হইয়া দিছে। ও আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবল ইকরা, এক পুরুষে যখন যাইবা একজন নারী দেখাত অসুবিধা হননি, কোনো প্রবলেম হননি, লাগলে কো সাবজেক্ট বদলাইতাম না। কারণ আমার তো আর মাত আছে, পাবলিকে লড়াচড়া করলে মুডও হয়ে যায়। কারণ খার কোন লাইনে মেসেজ ভালো লাগে আমরা তো বুধ হইয়ান, আমার সাবজেক্ট দেখু তো বৈশাখুর বিস্তারিত আলোচনা করিয়া লাগে বাতে মুড়ি মারবো, বুঝবাই তো, আর না দোয়া করিলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পুরুষ সকল, কোনো কইনা যদি দেখাত যাও, সে শরীয়তের মাসলা হইল, দেখাত যাওয়ার বাদে অন একমাত্র কইনা দেখাত যে বিয়া করতে থাই যেইটায় মুরব্বী হল বেজার হইও না। আমরা সমাজে কিছু গাঁটতেরা মুরব্বী হল আছেন, কই বাবা আমি আমার বউকে দেখাত যাই, চাচা তোমার বউ হয়ে গেছেন, মানলাম চাচা গেলা ফুয়ার লগে হিনক যদি বাপে ফুয়ার এক কইনা পছন্দ দুইজনে বাড়ি করতে শরীয়তে কইছে বাপ কত সময় পর্যন্ত এই কইনার সামনে দেওয়া যায় না, যত সময় ফুয়া উকিল সাক্ষীর মাধ্যমে কবুল হইছে না। আর তুমি ওখানে আমার বউ কোতে, বউওয়ালার ঘরের বউওয়ালা। হ্যাঁ, এর লাগে শরীয়তে কইছে কইনা দেখার যেন যেটা যুবক হলরে কইয়ান, 1 নম্বর আপনি, 2 নম্বর তোমার মা, 3 নম্বর যদি খেও নেওতে তোমার বোন, 4 নম্বর মার্কা খাল লাগিনি তোমার বড় ভাইয়ের বউ নিথায় না। কিন্তু বড় আস্তে ঠিক কইলা এখানে, এখন বড় ভাইয়ের বউ নিথায় না, এখানে এখানে হইতাম নি কইলে না আমার বাত বন্ধই দিব না, আমার বাত অবশ্য মাদ্রাসাত আছে। কারণ বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না দেওরের লগে তাইতা কি সুন্দর, তাইতা কি বালা, তাইতা কি ধনী ফ্যামিলির তাকি আনিয়া দিত চাইবনি। এর লাগি শরীয়তে না করে দিছে ই খাল লাগিনি না। তুমি দেন খাল লাগিনি কই না রে বা, তোমার দাম তো অসুবিধা আছে। গরম গিয়া যখন দরজা ভিতরে লোক থাকবো কইতে রানি খুলো, ওরা বাবু খাল লাগিনি হইয়া আইসো পারে তা।
লাগি বেটায় তার বেটিরে ফিরতে 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 হুতাইয়া তৈছিল। বেটিয়ে হয় বাপর গোস্তে শুইয়াছা হইল উফতির ঘরের উফতি অত ফিটিলাম এর বাদে থুথা বল করে না। আবার ভিটা শুরু করিয়া বান্ডা আগর দোকানত ফাটা আসলো না মরিচ পিসিবা ফাটা তুলিয়া তৈছে বুকুর উপরে হৌ হয়ে বাপর গোস্তে শুইয়াছা। আবার ভিটা শুরু করলো ফিরতে ফিরতে লাস্টে বেটিয়ে হলো শুনা বাবা রে বা আর তুই সারি দিয়ে আর আমি ভারিয়ান ও হইল দা বাপ ডাকাইছিতে দা গাট্টা কিস কইয়া বেটি থুইয়া বাজারও গেছে কেয়া খুঁজে আর লাইস তো হই থরিলে ফিটিছি বেশ নানি এখন সরু মাছ দিলে হইব নি বান্ডার হৌ লাগবো না আনা গোসালা মাছ লাগ ও লইছে বড় গোয়াল আইসে রাত 8টায় না আইয়া তোলার বনাইয়া যায় আগুয়ান গেলে তো আবহ থুতা বেদার থাকবো না ও আইসে রাত 10টায় আইয়া কইল দরজা মুটির টুকি দিয়া কোনো লাইন নাই ও দরজার মুটির বারে থেকে উপায় কইল গোয়াল মাছ বিরান খাইতাই নে যদি খাওয়াতে দরজা খুলো। একবার খুঁজা হইল না 2 নম্বর বার হইল বা গোয়াল মাছ বিরান যদি খাওয়াতে দরজা খুলো। বেটি হইল কুলিয়া দিয়া রইলে তোরে যত সময় মাটা খাইছি না অত সময় কিন্তু আজ ঘুমাইতাম না। ও দরজা খুলিয়া গিয়া হুতিছে আগর জমানাত খাতা আসলো না নি আপনারা খাতা কইননি হায় ভাড়া খাতা হুতিছে আর হেরে দি স্যার বেটার শরীর আসলো পলিশটার লঙ্গি কইছে ইগু তো চলাইয়া তো উঠতো না। বেটা দা লইয়া বইছে বানাইয়া বালা হয় সুন্দর হইয়া বইছে আপনারা বিরান হইন না প্রায় হইন বিরানও লাগছে আর চাষা রাখতা আগর তোলাত আগুন লাগছে চাষা বুধু হয়েছে না পলিশটার লঙ্গি তো হায় যেমতে বিরানও লাগছে ও শাসি হন কি খাতার হেরে দি কইতা গোয়াল মাছ বিরান খাইতাম না লাড়ি দোলা হইতাম না। একবার কইছে চাচা বুঝছে না 2 নম্বর বার কইছে গোয়াল মাছ বিরান খাইতাম না লাড়ি দোলা হইতাম না। ওই সময় চাচা বুঝছে লঙ্গি তো পুলিশটার নারী দলিয়া আগর তোলা টু চকির তোলা সইয়া আছে ও শোনা মাই চুন স্যার আবার কোনো উপায় নাই। তখন জামাইয়ে যদি বউরে মা ডাকে বউয়ে যদি জামাইরে বাপ ডাকে বিয়া আছে নি ইটা সমাজ আমরা আছে বিয়া করিয়া বেটি সারিতে সারিয়া গিয়া হুজুরটে মুফতির লেখাইতে কইব জি না আমি তালাক দিছি কিন্তু বেটিয়ে শুনছে না কয় না কিন্তু তালাকর মেটার তো জামাইর উপরে বেটির গেছে না। হে যদি হয় আমি 3 তালাক দিলাইছি তো বেটি সাফ ছাড়া বেটির আর হতো আর হইল গীতা কইব জি না বেটিয়ে শুনছে না সাক্ষীও নাই টুন্ডার করে ঠুন্ডা সারিতে বুধবাস না লাগি বেটির জুসো ছাড়তায় না হুসো ছাড়তায় পাথরে ভাই জুসো না হুসো ঠিক কইন খেলে আমি কইছি না ঠিক কিনা ঠিক ওখান কইছি ঠিক কইন খেলে বেটি জুসো না হুসো আপনারা এক মেটার খালি আউরি ঠিক কইয়া খালি বেটিকে ভালাই হঠাৎ খালি ঠিক না আমি আগে এক্সাম্পল দিলাম বিয়া করতে নির্জয় শাড়ি দিতে নির্জয় হলে ওই বলি হুসো আর বলি ও কিতা মাতো আসলাম কোনো দামান বেটা যদি দাও কইনা দেখা একমাত্র 3 জন যেতে 4 জন না কিয়া সালাম দেখুয়া করো হামা কুয়া ও শরীয়তর হুকুম হইল কইনার মায় দামদর মায় দামান কইনার এক রুমো দিলাইতা ও দাম দে ফয়লা কুয়েকশন করিয়া 1 নম্বর শরীয়ত সম্মত কুয়েকশন করি আউরি করিয়া না যেটা মনে হয় তা লিখিলে প্রেজেন্টেশন ওখানে গুলগুল ভেঙে জানে না অধিকার করো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলে জি আপনি নামাজ পড়েননি বলে জি হয় বলে খোসান যদি নামাজ পড়েন কোন অক্তর নামাজও দোয়া কোনো থোড়া ওয়াজিব ওগুলো টেস্ট করিলাম নামাজি যদি হয় তে তাস করি তোমার মুখে জবাব দিব। নাম্বার 2 অধিকার করো কোন তিলাওয়াত জানেননি ইয়াদ রাখিও তুমি যতক্ষণ তিলাওয়াত জানো এর ভিতরে তাইরে দরাইও ও তোমার সওয়াল তো তোমার ভাই করব না তুমি যদি জানো আম পারার তিলাওয়াত আর দরাও যদি 26 পারার তিলাওয়াত তে ক্ষতি খারত তাই কিলো হইব তোমার যদি উল্টাইয়া 27 টাকি পড়িয়ে দাও তুমি যদি কোনো ব্যাংক জানো না তে তালও দিবে না এর লাগি শরীয়তর হুকুম হইল 3 নম্বর 2 নম্বর দিকার খরক তিলাওয়াত কি জানেন বলে জি বলে অন্তা কি তিলাওয়াত করিয়া রাখুয়া। নাম্বার 3 আপনি দিকার খরক কোন কোন সময় তিলাওয়াত করা হারাম কুরআন স্পর্শ করা হারাম নামাজ পড়া হারাম মাসলা দিকার খরক এক দিনদার মুত্তাকি পড়ে আলহামদুলিল্লাহ সিলেট ওইটা দিকার করা লাগতো না সিলেটর গড়ে গড়ে হাফিজা হল আসেন মুহাদ্দিসা হল আসেন আলিমা হল আসেন তোমার ভারত দরকার ভারত মহিলা মাদ্রাসা কম মাদ্রাসাতুল বানাত কম আপনারা এটা মহিলা মাদ্রাসার অভাব নাই মগর ফর্দার ভিতরে তাকে শিক্ষা দিবা ফর্দার ভিতরে নারী জাতি রাখবা নারী জাতির জীবনে কোনোদিন সমাজে ছাড়িয়া দিবা না মানে এই জমানাত আহমদ শফির মতো এক বটগাছর দরকার শেখুল ইসলামের মতো এক সায়ার আমরার দরকার এর লাগি নারী জাতি যদি দিনদার মুত্তাকি হয় না তাই গুরিন তাকে কোনো ভালো মানুষ হইতো না এর লাগি নারী জাতির যত সময় সেফটি রাখবা কভারের ভিতরে রাখবা অত সময় নারী জাতির গড় থেকে বালা বালা বিশ্ববিখ্যাত আলিম হলাইবা হাফিজ হলাইবা যারা আমরা ধর্মীয় সাহারা দিয়া যাইবা মাত বুঝা জাননি ভাই
লাগি শরীয়তের হুকুম হইল নারী যাচাই করিয়া বিয়া করতে আউরি না। খালি মুখে খান দেখছো না মানতেই আমার তুথা আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াই দেখছো আর বিয়া করতে ইকান না। চতুর্দিকে তাইলে এভরিথিং লাইনে বালা লাগো কুয়া, এর বাদে আপনি বিয়া করো কুয়া। ও কোরআনে করে এক বিয়া করিয়া যদি হয় না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, 2 নম্বর মাসনা। এক বিয়া করিয়া যদি কোনো পুরুষে তার গুনাহ থেকে নিজরে বাঁচাইতে না পারে, দিনাত তাকিয়া যদি বাঁচাইতে না পারে, কুরআনুল কারীমে হুকুম দিয়া দেন আমি আল্লাহ তোমারে কইয়ার 2 নম্বর বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইতে পারবা। এতে কুরআনে তোমারে নিষেধ দিত না। সুবহানাল্লাহ। মগর 2 বিয়া করো, মগর পরকিয়া করিও না, জিনা করিও না, অন্য নারী জাতির সংসার নষ্ট করিও না, অন্য নারী জাতির লাইফ নষ্ট করিও না। লাগে 2 বিয়া করি দাও। এর লাগে এক পুরুষে জমিন 4 বিয়া করতে পারবো এক লোকে, কিন্তু এক নারী এক লোকে 4 জামাই লইতে পারতো না। কিন্তু আমরা আপনার বাংলাদেশও এক খবিসা আসলি, এক বেহায়া আসলি, তসলিমা নাসরিন চিনইনি তাই রে। হ্যাঁ, এগুল্লাহান লুচ্চা মার্কা কোনো কুয়ার জমিন আসইনি। টুন্ডির ঘর টুন্ডি হয়, এক বেটা যদি 4 বিয়া করতে পারে তো এক বেটিয়ে 4 জামাই লইতে পারে না। খেনে লিকার করিয়ার এক জমিনের দান যদি 4 জনে ভাগাভাগি করেন কিতাব ভাই। হ্যাঁ, এর লাগি তো শরীয়তে কইছে এক বেটি এক জামাই, আর এক বেটা কয় বেটি 4 বেটি। কিন্তু না, শরীয়তে কর হ্যাঁ এক বেটির যদি জামাই মরি যায় তে পরবর্তীতে জামাই লোক খোয়া। এর লাগি মুরব্বী হলে লাগে 2 বিয়া করিও যাই আছে। গড় যদি শাশি মরি যায় তার এক বিয়া করিও ভয়ন্তরে হইও বিয়া দিয়া দিথা। আমরা ভাই আইতে ভাই আল্লাহ আব্দুল বুড়ো হয়ে গেছে, এখানে বিয়া করতে না কিতা করতা জি না। এক মুরব্বীর যদি শাশি মনে হয় তে শরীয়ত এখন মুরব্বীর বয়স যদি 50 হইতে শাশি আনি দিকে 55 বছর। কিন্তু আমরা কিছু চাচাই তো টেকা টাকা কইবা খালি খসমা ফুরিন লাগে। হাসানানি ভাই, এ লাগি শরীয়ত এখন চাচাই শাশি মরি গেলে চাচা আরেক বিয়া করো খেলে আমার ভাই আনতে কইবা আমার বউয়ে খেদমত করবো, আমি খেদমত করবো জি না। আপনার মায়ে যতক্ষণ আপনার বাপরে যতটুকু করতে পারবা আপনি তখন পারবানি, আপনার বউয়ে পারবানি। এর লাগি তখন চাচা আরেক বিয়া করতো মানলাম, আপনি আপনার বউ দিয়া খেদমত করাইবা, শরীয়ত রইবা মুড়ি মারিয়া দিলাইছে। যদি হইনা বেটিয়ে বউয়ে ফুয়ার বউয়ে হৌরর শরীর টিফিয়া দিতে হৌরর দিলে যদি শরীয়ত বিরোধী কোনো কিছু আই যায় তো ফুয়ার লোকে বেটি অটোমেটিক তালাক হয়ে গেছে। এর লাগে এই ভুল করবা না। চাচাইন মরলে চাচাইন আরেকজন চাষি আনিয়া দিও, চাষিন তোর যদি চাচা মরার বাদে ইচ্ছা থাকে তার বিয়া দিও, হইব না। এখন বিয়া দিতে সময় কত আসলাম আপনি পর্দা আলা দেখিয়া বিয়া করতা, কুরআনুল কারীম শিক্ষা দেখিয়া বিয়া করতা, নারী জাতির সৌন্দর্য দেখিয়া বিয়া করতা, দন ও দৌলত দেখিয়া বিয়া করতা। দন দৌলত মানে ওখান কোনো বুঝাইছেন ওখান আপনারা কিতা কোন লাইনে বুঝছেন বা বাংলাদেশের উলামা হলে কিলা বুঝছেন বুঝ হইয়ান না। আমি আমার লাইনে বুঝাই আর আপনারা রে যেখান কিতাবও ভাইছি ওখান হইয়ার দন দৌলত বুঝাইছে ওখান যে আপনি যদি মাসো আপনি যদি লাখপতি হই তে বিয়া করক 1000পতি তো হইল কি আপনি মর্যাদা পাইবা, সম্মান পাইবা। আর আপনি যদি লাখপতি হয়ে গিয়া কোটিপতিত মাথা হারাই তে জীবনে বেটির জামাই থাকতে না বাড়ুয়া থাকবা, ঠিক কিনা ভাই? এর লাগি শরীয়তে কর বিয়া আপনি যদি 50,000 টাকা মাসও খামাই তো হোর বাড়ি ওখান 1000পতিত বিয়া করো কুয়া। লাখ টাকা আলা বাড়িত বিয়া করলে তোমার পয়লা দিন সালানি মুরুখ খাওয়াইব, পয়লা বাদর দিন সালানি মাছ খাওয়াইব, 3 নম্বর হরি বেটিয়া খাইবা ও আব্দুল সত্তার বলে খানো যে তোর পনির জামাইয়ে বিলাতি হতুর হাত কাইতে বড় বালা ভাই। আর যদি গরিব বাড়িত বিয়া করো তে হরি বেটিয়ে পয়লা লোকেল মুরুখ দিয়ে খাওয়াইব, বাদর দিন লোকেল মাছ। এটা বাদর দিন খাবো আল্লাহ দামান বেটারে বাজাইতা গিয়া বালা কিচ্ছু আনিয়া বালা হরি খাবাইয়া দেও মাঝখানে হাসান আনি ইমাম সাহেব হলে বালা বুধ ভাইবাই। গরিবর ঘর টিফিন গেলে টিফিনের গুরুত্ব বেশ না কম থাকে, আর দরির ঘর গেলে সারা দলির কথা হইয়া না বেজার হইয়া না খেও কম থাকে নি। সকল দলির ঘর গুরুত্ব থাকে না। বেটিয়ে করি এরে মেসাবর টিফিন আইসে দেশ না তো আমরা যথা দিয়ে সত্তা দিয়ে দিলা। আর গরিবর ঘর টিফিন গেলে 3 দিন আগতেই চাষিয়ে কইবা এ আল্লাহ রে হুইচ নি মেসাবর টিফিন আইসে, আপনার এটা টিফিন চলে নি, টিফিনও খাইনি মেসাব হলে ও ইমামতির টিফিনও বড় বরকত রে ভাই, বেতন ওলা বরকত। হায় হায় দুনিয়ার সারা বরকত মেসাব হলো ফকেট হাসান আমি আর বারাতো হইতো সব বরকত মেসাব হলো ফকেট আর দুনিয়ার সারা গজব আম মানুষের ফকেট, ঠিক কিনা ভাই? ইগানো ঠিক নেই। আস্তাগফিরুল্লাহ, আপনারা এটা ঠিক কইলেন? হ্যাঁ, মেসাবরে বেতন 7,000 টাকা দিতে 500 টাকা দেমতে 14 খান দেখলো সেক্রেটারি বুধবার সারা দিলা হাসানানি। অথচ দারুল উলুম দেওবন্দর ফতুয়া হইল যে মসজিদর ইমামর বেতন কম ই মসজিদর লাগি কালেকশন করা হারাম।
জিকার করিও কি এখনো ইসমাইল কাসিম হিসাবে লেখছেন কিতাব অথবা মহারাষ্ট্রতে কনফারেন্স তাই দিচ্ছেন জমিয়তুল উলামার কনফারেন্স বয়ানও দিছেন যে মসজিদের ইমামর 7,000 টাকা থাকি বেতন কম হইব ই মহল্লার মানুষ ইমামর পিছনে নামাজ বলে নামাজ দুরুস্ত হইতো না ওরা খালি সিফিবা হুজুর নেকা বরকতি পয়সা লাগি ইমাম কলি না আসনিবা আসননি আমার ওয়াজ খালি কাইয়া দিয়ার সুজা ওয়াজ ভাই খারাপ পাও বালা পাও আপনা মেঠার আপনারা টেকাত বরকত এই এলাকার যে হামসায়াত ইমামতি করেনি হামসায়াত দোকান আছে তো ও বাজারও যাইবা চাউল 1 কেজি কত জানিয়ান না আপনার দেশ আমার দেশ অনুযায়ী 40 টাকা আপনি 20 টাকা দিবা বেসা বাকি 20 টাকা পুরে বরকত ওইতো না সোয়াবিন তেল 1 লিটার লইবা পুরে কত 100 টাকা আপনি 50 টাকা দিন পুরে বাকি 50 পুরে বরকত বেসা বরকত বরকত হইলে বাড়িলে বরকত থাকবো না তো দিগান পুছেন না হিনোকে মানবো নি তো 7,000 টাকা মানেন কিলা এই জমানাতে এক টমটম আর 2,000 টাকা কামায় ঠিক কিনা ভাই ইমাম রাজিরা কত 7,000 টাকা 30 দিন মানুষ আছে তাও ইমাম রে গুলাম উল্লাহ খান দেখাও প্রায় মসজিদের ইমাম হকলোর জবান তালা লাগানি হয়ে যায় যে মসজিদের সেক্রেটারি সুদ খায় এই মসজিদ কিয়ামত পর্যন্ত সুদর ওয়াজ হয় না ঠিক কিনা যে মসজিদের প্রেসিডেন্টে মদ খায় এই মসজিদ কিয়ামত পর্যন্ত মদর ওয়াজ হয় না ঠিক কিনা লাগে আমরা ইমাম বলে আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মদকুর বাস্তব না নি কথা এর লাগে আমরা দোয়া কবুল হয় না ভাই কিন্তু আপনি যে কোনো মহদ্দিসিন আমারও সাজিদুর রহমান সাবাইয়া কিছু দিকার হবা ফোন করিয়া যে জমাতো সুদকুর মদকুর আছে ইগুর দোয়া ই জমাতর দোয়া আল্লাহ ঘুরাইয়া দিলা খালি কবুল করে না সবে বরাতর রাইতো সুদকুরের দোয়া কবুল হয় না আমরা খান দিতাম খারে এর লাগি তো খান দিতে খবর হয়ে যায় হেতকেও খবর কিন্তু ডান্ডা বাড়ি চলতাছে আগর মেসা বকলে দোয়া করতা খতমে ইউজ করলে রুগী সুজা হইয়া উপাই তো আর না ডাক্তার হইতো উত্তর দক্ষিণ হাসানানি এখন কোন মেসাবে ফড়িতে নাগনকে ভেলায় কিন্তু হেতকে যেমনি আছে এমনি আছে এখানে মেসাবর দুষ্টি না মেসাবে চাহ খাইলা দে ঠেকা দিয়া দেখে ঠেকা দি চাহ খাবাইলো আনি চার পয়সা গুলো হারাম ফান দি কোনো খাবাইলা ফানের পয়সাও হারাম তো মেসাবর ইন্ডাস্ট্রি হারাম দোয়া খান দেখুন এর বাদে যেন 40 জন মেসা বকল লগে আরো তো আম মানুষ আরো স্বজনতা হইল না এর ভিতরে হাফগুলি কিতা পবিত্র নি একু সুদকুর একু মদকুর একু দিনাকুর একু দুসাইকুর একু দয়স্কুর দোয়া কবুলই তো খান থাকি বেজার হইবা না পাই ভারত থেকে বেটা বড় বড় না পাই আমার ওয়াজ আপনি ভারত তো সার্চ করিয়া দেখবা আমি মূল্যভাস ভূমিকাত মাঝে আমি কোনো বেটার তৎকা করে ওয়াজ করি না তোর ওয়াজ বিদাইয়া যখন মালিক আল্লাহ 11 বছর ইমামতি করিয়া এখন ওয়াজ করিয়া ইমামতি তাহতেও ওয়াজ করছি এখন অবশ্যই ইমামতি সারি দিছে আপনার দেশে তো ইমামতি করেন আমি করি না মাদ্রাসা দোকান ভারত চালাই আজ 3 বছর থাকি 1 টাকাও বেতন নিছি না আলহামদুলিল্লাহ লাগছেও এতে হকমাত সারিছি না এটা ইমাম অকলের প্রতি আপনারা মায়া করেন যে ইমাম অকলে আপনার হরুতারে তিলাও শিখাই আপনার হরুতারে দিনদারি শিখাইলে ইমাম অকলের ইনসাফ করা আমরা জরুরি রাত 12টায় ফেটে ফেট না ধরলে মেসা ভাব না আমার বেটির ফেটে ফেট না ধরেন এগুলো ইমামতির লিস্টর ভিতরে নি বিয়া করা নেই কার ইমামতির লিস্টর ভিতরে নি তো 2-3 জনে খরায় রে বাবা কি করে থান নাই ভাই এটা আমরা ইমাম বিয়া করেন লাগে না গেলে চাকরিও যায় রাত 12টায় বেটির তেল ভরিয়ে না দিলে চাকরি নট এ আদারে ভাই 11টা ফন্ড হয়ে যাস আমার এখন আরো রায় না এটা বালা হাম গোটাই হুসাইন এটা বালা হাম গোটাই হ্যাঁ ও ভাই আমার দান আছে খাই যাইতাম হলে কিতা হজর পর্যন্ত নি খাইলে তো আমার ভারত প্রোগ্রাম আছে আসামে ত্রিপুরায় আপনার কিতা ইন্ডিয়ার টাইম রইছে আমার ইন্ডিয়ার টাইম এটা আপনি বাংলা টাইম দাও বাংলা টাইম দাও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন মাত্র আইছি এর লাগি ইমাম অকলরে জুলুম করবা না বরং ইমাম অকলর ইনসাফ দিবা এই জমানার সবচাইতে নির্যাতিত সমাজ ইমাম অকল লাগি ইমাম অকলের বেতন বাড়াই আপনার ফ্যামিলি 15,000 মাসও চলে না ইমামের বেতন 8,000 কেমনে চলবো ভাই বরকত হইয়া সমাজ ধ্বংস করতে আপনারা ইমাম অকলের ইনসাফ দিবা ইনশাআল্লাহ আওয়াজ দিয়া কই ইনশাআল্লাহ কওমি মাদারিসের মেসা অকলের বেতন মাসও ক্লিয়ার করবা কি হল হিরিবার মাদ্রাসার বিল্ডিং আর মসজিদের বিল্ডিং
বেচা বকলেন মাসে বেতন নাই কিবা চান্দা করিয়া নেও চান্দা তুমি সেক্রেটারি পিসের কিতার লাগি হইছ তুমি খালি ভাই টাইস লাগাইবার লাগিনি না আমরা সমাজ খানো যা আল্লাহ হেফাজত করুক হক আল্লাহ মান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আওরত তোমার আজওয়াজে মুতাহারাত করে হইয়া দাও আমি আল্লাহ এদেরকে ধন্য সৃষ্টি এদেরকে ধন্যর মধ্যে জানাইয়া দিয়ার এরা পর্দার ভিতরে থাকুক পর্দার ভিতর থেকে জাহিলিয়াতের যুগের মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় যেন বাহির না হয় কারণ জাহিলিয়াতের যুগে মানে যুগ আসলো যে জবানের মধ্যে নারী পুরুষ একাকিত্ব বইয়া জমিনের মধ্যে মেলামেশা করতা প্রকাশ্যে জমিন সুদ খাইতা ঘুষ খাইতা প্রকাশ্যে জমিন দিনা ব্যভিচার করতা আমি আল্লাহ হইয়া দিয়ার ও জাহিলিয়াতের যুগের মহিলা আল্লাহ খান যেন এই জবানার নারী হল অর্থাৎ আজওয়াজে মুতাহারাত নারী হল তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হল জমিন আইবা এরা যেন বেহায়াপনা বেপরদাওয়ালা অবস্থায় রাস্তা বাই যেন বাহির না হয় সুবহানাল্লাহ একজন নারী যে আল্লাহ এত সম্মানিত বানাইছে রে ভাই গোটা দুনিয়ার নবী হকলের হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আল্লাহ গোটা দুনিয়ার নবী হকলে নারী জাতির পেট থেকে আল্লাহ দিয়া দিলা নারী জাতির গর্ভ থেকে আল্লাহ জমিন দিয়া দিলা এই জমানা তো দুনিয়া বিখ্যাত যদি হাফিজে কোরআনের আলিমে দিনায় একজন আল্লাহ ওয়ালা নারীর গর্ভ থেকে আল্লাহ ফাটাইয়া দেন এর লাগি কোরআনে কারীমে আপনারা আমারে বিধান দিয়া দিছে ও দুনিয়ার নারী হল তোমরা দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে যাও না কেন দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে চলাফেরা করো না কেন মগর তোমরা যেন জাহিলিয়াতের যুগের মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা বেপরদা অবস্থায় চলাফেরা করিও না সুবহানাল্লাহ একজন নারী জাতির আল্লাহ পর্দাওয়ালা বানাইয়া দিছে প্রতিজন নারী জাতির উপরে আল্লাহ পর্দা করা পর্দা আইন জমিনের মধ্যে করিয়া দিছে যতক্ষণ পর্যন্ত একজন নারী গোটা শরীর যা পাদমস্ত করে জমিন পর্দা দ্বারা জমিন বেষ্টন করব ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার কোনো হাইওয়ান হলে এই নারী জাতির ক্ষতি করতে পারতা নাই বই ঠিক কিনা লাগি নারী জাতির পর্দা রাখবা দুনিয়ার কিছু লুচ্চা মার্কা বেহায়া মার্কা কিছু যুবক আসেন এটা নারী জাতি দেখলে দাফটা মারার ইচ্ছা করেন এর লাগে এই নারীর ইজ্জত আর সতীত্ব রক্ষা যদি করতে হয় তে নারী জাতির পর্দার ভিতরে রাখেন আর ইসলাম তো এই জন্যই এসেছে ওটা উলঙ্গপনা বেহায়াপনা হাইওয়ান হকলের দল তাকিয়া নারী জাতির সুরক্ষা দেওয়ার লাগিয়া নারী জাতির আজাদি দেওয়ার লাগিয়া নারী জাতির জমিন সুরক্ষিত রাখবার লাগিয়া ইসলাম রে আল্লাহ জমিন দিয়া দিছে হৌ সুবহানাল্লাহ এই জন্য তো ইসলামে তুই অধিকার আপনারা দিছে এই এলাকায় যদি কোনো হিন্দু মহিলা নির্যাতিত হয় কোনো হাইওয়ান হকলে কোনো নারী জাতির যদি সতীত্ব লিয়া টানাটুনি করেন এই ইসলামের হুকুম হইয়া থাকলো এই মহিলা কি বাজারের যুব সমাজ হকলে এই হাইওয়ান হকল আত্মাকে হিন্দু মহিলা খ্রিস্টান মহিলা মুসলমান মহিলার ইজ্জত আর আপুর হেফাজত করিয়া তাইরে তাইর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া মুসলমান সমাজের ইমানি দায়িত্ব হোক সুবহানাল্লাহ লাগি তো পর্দা লাগি নারী জাতির পর্দাত রাখবা যতক্ষণ পর্দাত রাখবা সুরক্ষিত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার পুরুষ মুমিন হল রাস্তা বাই চলাফেরা করতে সময় দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন আমি আল্লাহ কইয়া তোমরা তোমাদের চোখের জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও ও দুইটা জিনিসের হেফাজত যদি দুনিয়ার কোনো মানুষের জমিন করতে পারে তোমরা জমিন হর গুনার থাকি বাঁচিয়া থাকতে পারবা সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনারে আমরা দিলাই আপনি নবী আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেরায় বিশ্ব নবী বলেন দুই টুটার মাঝখান জিহ্বা দুই পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ লাগি আখলাক করব দা লাগি চরিত্র হেফাজত করো কুয়া চোখ নিম্নগামী রাখুন দেখবা গুনাহতেই বাঁচতে পারবা রাস্তা বা আটক কুয়া দেখানো যায় চোখ নিম্নগামী রাখুন এটা আমরা যে আল্লাহ হেডলাইট দেখুন দিছে বৈরাগী বাজার বইলে আমার হেডলাইট আপার ইয়া শেওলা পর্যন্ত যায় আবার ফতুয়া মারবো দেখা মাঝে মাঝে কইবা হুজুর রাখলে কইছেন একবার চাওয়া যাই যা সবাই একবার সাহিত্য করে কিয়ামত হই দিত নি হ্যাঁ
ফতুয়া আবার বলা যাবে আমরা থেকে বলা ফতুয়া যেন একবার চাওয়া যাই যদি একবার কোন খান আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইকরা একবার হইলে আপনি রাস্তা ভাই আটিয়ে দিতে সময় হঠাৎ যদি কোনো বেকানা নারী চৌকুর আগে পড়ে যায় তাস করে চোখ নিচে আমার কোয়া ইস্তেগফার হলো কোয়া ও আপনার একবার চাই আর আমরা দেখতে ফোকাস মারিয়া বইলাম তাও আপার বিপার না না 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ও দুনিয়ার মহিলা হল ও দুনিয়ার মুমিনাত নারী হল তোমরা যখন রাস্তা বাই চলাফেরা করবা হাটে মাঠে বাজারে যখন তোমরা যাইবা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি তোমরা সফর করো আমি আল্লাহ হইয়ার তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করিও অর্থাৎ সব যত মানুষের জমিন হেফাজত হইব এগুর চরিত্র জমিন হেফাজত হইব ঠিক কিনা আমরা চৌকরে হেফাজত করতাম নারী জাতির বেষ্টন করতাম পর্দা দ্বারা এক নারী জাতি পর্দা থাকলে একজন নারী চেঞ্জ গোটা এক জেনারেশন চেঞ্জ এক নারী দিনদার এক জেনারেশন দিনদার বুঝা যাননি ভাই এর লাগে নারী জাতি পর্দা রাখবো ইনশাআল্লাহ রাস্তা ভাই যেসা ভাই কুয়া লোকে রাখাল দিয়া দিবা ও তো সতীর নিকাশা ও সতীর নিকাশার আপনারা সতীর নিকাশিতা আসেনি মাঝে মাঝে অফার দেয় না দোকানদারে খাবড় হে আল্লাহ বেঠিন তোর যন্ত্রণা মার্কেটও হাম খেলে ভাই দুনিয়াতে গরু কোনোকে বাজারও ছাড়লে ওই গরু রাখাল আছে কিন্তু আমার মা বলি তা বাজারও গেলে তার রাখাল নাই কেন আপনি জামাই বিয়া করছেন বেটি আপনার কাপড় পছন্দ করে না যদি তো এই বেটি রাখুন এর লাগি 200 বেটিন বিয়াও করিও না আর 200 বেটিন তালাকও দিও না শরীয়তে করে বেটিন বিয়া করতে পালা করি যাচাই বাছাই করিয়া বিয়া করতে হয় যাচাই বাছাই করিয়া বিয়া করো কুয়া ওন আমি আরেক মাত থইয়া গেছিলাম গিয়া ওন মুড়ি মারিয়া দিয়া মা বাপে দিকার করিয়া হরুতারে বিয়া দিও আর ফুয়াইন তো বিয়া করতে মা বাপে দিকার করিয়া বিয়া করিও নাম্বার 2 কোনো পুরুষে যদি কোনো নারী জাতির সতীত্ব ইজ্জত জমিন নষ্ট করিয়া তাইরে দুঃখা দিলাও আই হেট ইউ হইয়া তাইরে ব্লক লিস্ট হলাও আল্লাহ কি কসম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই নারীর সতীত্ব ইজ্জত ঘুরাইয়া দিছই না তোমার মতো সব জন্য তো যাইতে পারতাই না সেই মোলা কোনো নারী জাতি যদি কোনো পুরুষের লোকে মিথ্যা ভালোবাসার প্রলোভন দেখিয়া কোনো পুরুষের যদি টেকা আত্মসাৎ করে সম্পদ আত্মসাৎ করে ভালোবাসার মধ্যে দুঃখাবাদী আর বেইমানি করে ফলে এই পুরুষে তাই চিনে না জানে না এরকম করিলায় এই নারী জাতীয় কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই পুরুষের হক ঘুরাইয়া দিছে না অতদিন পর্যন্ত এই জন্য তো হইতে পারতো না মাত বুঝা গেছে নি এর লাগিয়া দুনিয়াত আল্লাহর হক থাকি বন্দার হকর গুরুত্ব বেশ আপনি মানুষের হক নষ্ট করবা না এখানে খানায় কাবার গিলাফও করিয়া যদি খান্দন করে আল্লাহ মাফ দেও আল্লাহ সব গুণা মাফ দিব কিন্তু মানুষের হকর গুণা মাফ দিব দুনিয়ার জমিনের প্রত্যেক নবী হকর উম্মতর লাগি নির্ধারিত জায়গা আসলো নামাজ পড়বার কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর লাগি গোটা দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ মুসাল্লা বানাইয়া দিছে কও সুবহানাল্লাহ কিন্তু ও জমিন ওখানে নামাজ হইতো না কোনো বেটায় ক্ষমতার অহংকারী দেখাইয়া বেটাগিরি দেখাইয়া যদি খেওরের জমিন 2 আর 3 আর 3 আর দাবিয়া লইয়া বিল্ডিং বানাও এই বিল্ডিং কিয়ামত পর্যন্ত নামাজ বলে নামাজ হইতো না এই জমিনে নামাজ বলে নামাজ হইতো না কিন্তু আমরা এই ফেলতা আসেনি এলাকি প্রত্যেকজন মানুষের নিজের চরিত্র সতীত্ব মানুষের হক বুঝিয়া জমিনের চলার আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন যা কিছু মাতিলাম আমার কথার থাকি যদি কষ্ট হয় আল্লাহ আস্তে আমাকে মাফ করিয়া দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব আর বাংলাদেশ সফর মনে হয় এই 2025 শেষ সফর আমার আর মনে হয় আইতাম নাই আর যদি নেক্সট টাইম আল্লাহ তৌফিক দেন দোয়া করবা আমার আশা যাওয়া আল্লাহ আসান করতা আর কিচ্ছু না ওখান তাহারি দোয়া করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাত গুনাহ করে দবিন করলাম আল্লাহ। সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত দিও না, যে মৌতর বাদে মানুষ আমরা টুকাইয়া পায় না ইয়া আল্লাহ। এই মৌলায়ে কারীম আয় আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। এই জমাত অনেক হাসি খেবরের মায়ের বাবা রে আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ের কবরে বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ। আমরার মায়ের বাবা কত মেহনত করিয়া মুজাহিদা করিয়া আমরার এই জমিন খানো মানুষ বানাইয়া থুইয়া গেছে আল্লাহ। আন্দার কবরের ভিতরে কেমনে আছেন আমরা তো কেউ হইতে পারি আর না। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতুর বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মায়ের বাবার বিমারতে শিফা করিয়া দেও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলকে ইবতেদায়ী থাকি লইয়া এখন পর্যন্ত যত মানুষ পরিচালনা করি করিয়া সাহায্য সহযোগিতা করি করি জমিন থাকি চলে গেছেন আল্লাহ, তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ এই জমিন কোরআনের খেদমত জারি রাখিয়া দেওয়ার কারণে আল্লাহ আপনার বান্দার কবরটা আপনি নূর দিয়ে মনোবর করিয়া দেও আল্লাহ। যারা এখনো মেহনত করিয়া যাইতরা সাহায্য সহযোগিতা করিয়া যাইতরা প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামতের ময়দানে যেদিন আরশে আযীম ব্যতীত কোনো ছায়া থাকতো নাই ও দিনই জলসা খানটা আমরা প্রত্যেকের লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মর্দে গানের কবর রহমতের জরি বরসাও। এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল বিদেশের জমিন আছেন আল্লাহ, ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হালাল রিজা মাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। বিদেশের জমিনের বায়ান গুনতা বড় তোমার মুসিবত তাকবিন আল্লাহ। আল্লাহ ইতারে আপনার কুদরত রাত খানো আমানত রাখলাম আপনি আল্লাহ। ইতারে জমিন খানো খেয়ানত করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজারকে শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা শুনতে দয়াল প্রত্যেক বেমার বেমারের হালত রহমার করম ফরমাও আল্লাহ। যত মানুষে দোয়ার দরখাস্ত করছেন সে কোন উদ্দেশ্য নিয়ে সওয়াল করছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জায়জ মাকাসিদরে আপনি পুরা করিয়া দেও। প্রত্যেকের দিলর জায়জ মাকাসিদরে পুরা করিয়া
প্রত্যেকের আটকাইল গাটো করে আপনার দয়া মায়া দিয়ে ছুটাইয়া দেব আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। তামাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ। পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে কেরামের জান ও মালের হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা হলেন রহমানিয়া মোহব্বত আর মায়া করছেন দয়াল এর উত্তরে কবুল করিয়া আল্লাহ পৃথিবীর কুনা কুনা কোরআনের মাহফিল গুলারে কোরআনের খেদমত গুলারে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ আপনার কাছে করিয়া দে দয়াল, এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই শুনতে নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।